তো আজকে সানডেতেও স্কুল হবে, তোমরা ভাবতে পারছো? আমার বাপের জন্মে আমি শুনিনি, এই প্রথমবার কর্ণাটকে এসে শুনলাম যে সানডেতেও স্কুল হয়। হ্যাঁ, তোমরাও ঠিকই শুনেছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা বেজে গেছে। মা আমি ঘুম থেকে অনেক আগে থেকেই উঠে পড়েছি, তারপরে বাসি কাজ শেষ করে নিয়েছি, তারপরে নাস্তাটাও বানিয়ে নিয়েছি, তারপরে ব্লগটা আজকে স্টার্ট করেছি। তো আজকে ব্লগটা স্টার্ট করার কারণ কি হচ্ছে জানো তো? আমি যেরকম হাসছি তোমরাও হাসবে শুনলে। তো আজকে যেহেতু সানডে, সোনামা পড়তে বসে গেছে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে। তো কাল থেকেই খবরটা এসছে জানো তো, কালকে শনিবার ছিল, কালকে স্কুলে গেছিল সোনামা, তো তারপরে খবরটা এসছে। তো আজকে সানডেতেও স্কুল হবে, তোমরা ভাবতে পারছো? আমার বাপের জন্মে আমি শুনিনি, এই প্রথমবার কর্ণাটকে এসে শুনলাম যে সানডেতেও স্কুল হয়। হ্যাঁ, তোমরাও ঠিকই শুনেছো। তো শুক্রবার দিন যে বৃষ্টির জন্য যে ছুটি ছিল জানো তো, তো সেই জন্য শুক্রবারের ক্লাসটা সানডের দিন হবে। তো টিচার সবাইকে ফোন করে বলেছিল কালকে সন্ধেবেলা। তো আমি অবাক হয়ে গেছি যে সানডের দিনও স্কুল হয়। হ্যাঁ, সেদিন বৃষ্টি পড়েছিল অতিরিক্ত, সেই জন্য স্কুল বন্ধ আছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু শুক্রবারের বৃষ্টির জন্য স্কুল বন্ধ ছিল, সেই জন্য যে রবিবার দিন স্কুল হবে এই প্রথমবার আমি কর্ণাটকে এসেই জানতে পারলাম জানো তো। তো তোমরাও সেটা শুনে অবাক হচ্ছে তাই তো, কিন্তু কথাটা সত্যি, আজকে সানডেতেই কিন্তু স্কুল হবে, ঠিক আছে? তো সেই জন্যই সকালবেলা উঠে ঘুম থেকে তাড়াতাড়ি বাসি কাজগুলো শেষ করে নিয়েই নাস্তাটা বানিয়ে নিয়েই তারপরে সোনামাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো। সোনামা শুনে তো ভীষণ খুশি, কারণ সোনামা স্কুল যেতে ভীষণ ভালোবাসে। ওই যে এর আগের দিন ব্লগে যে তোমাদেরকে বলেছিলাম সানডের দিন স্কুল ছুটি কেন থাকে সেটাও জিজ্ঞেস করে আমার সোনামা, তো ওকে বোঝানোর পরে গিয়ে বুঝে নিয়েছে। কিন্তু আজকে যে সানডের দিন স্কুল হবে এটার জন্য আমাকে সোনামা জিজ্ঞেস করেছিল, মা তুমি তো বলেছিলে সেদিন যে সানডের দিন ছুটি থাকে, সবার ছুটি থাকে, আর প্রত্যেক সপ্তাহ সানডের দিন ছুটি থাকে, তাহলে আজকে সানডেতে কেন স্কুল হচ্ছে মা? তো এইরকম করে সোনামা কোশ্চেন করেছিল আমাকে। তো ওকেও বুঝিয়ে বললাম যে শুক্রবার দিন স্কুলটা ছুটি ছিল বলে সেই জন্য আজকে স্কুলটা হচ্ছে। তো তাহলে মা যেদিন স্কুল ছুটি থাকবে সপ্তাহে, তাহলে সেদিন যে স্কুলটা যে হলো না, তাহলে সানডের দিন স্কুল হবে বলো? তো এইরকম করে আমার সোনামা কোশ্চেন করে, ভীষণ কোশ্চেন করে জানো তো, মাথা খারাপ করে দেবে এত কোশ্চেন করে। তো আসলে ও শিকার আগ্রহটা আছে বলেই সেই জন্য ও কোশ্চেনগুলো করে। তো এখন ছোট বাচ্চা, ও শিকার জন্য কিন্তু ভীষণ আগ্রহ, সেই জন্যই জিজ্ঞেস করে। তো ওকে বোঝানোর দায়িত্বটা হচ্ছে মা বাবার, মানে আমার দায়িত্বটা এখন, ওর বাবা তো এখন নেই, কাজে গেছে, তো ওকে বোঝানোর দায়িত্বটা আমার, ঠিক আছে? তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে চলো আজকে নাস্তাটা কি বানিয়েছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে সকালবেলার নাস্তাতে পুলিওগরে বানিয়েছি। এই দেখো, আমার কিন্তু সকালবেলা ভাতের ফ্রাই বানানো ইচ্ছে ছিল, কিন্তু সোনামা বললো মা পুলিওগরে বানাও, আমার খেতে ভালো লাগে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমাকে ভাতের ফ্রাইটা খেতে ভালো লাগে, সোনামাকে পুলিওগরে খেতে ভালো লাগে। তো তাই ভাবলাম যে সোনামা বলছে যখন, সোনামার কথাটাই মেনে নেই, সেই জন্যই ভাতের ফ্রাই বানিয়েছিলাম। এটা অবশ্য কাল রাতের ভাত, তো কাল রাতের ভাত কিন্তু ভালোই ছিল সকালবেলা, সেই জন্যই আজকে পুলিওগরে বানিয়েছি। পুলিওগরেটা তোমরা বুঝতে পারছো না, কর্ণাটকে পুলিওগরে মশলা পাওয়া যায়, তো ওই মশলাটা শুধু খালি ভাতের সঙ্গে মিক্স করলেই বাস পুলিওগরে নাম হয়ে যায় এর। তো উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একসঙ্গেই খেতে বসবো মা মেয়ে দুজনেই। টুপি খুলে ফেলে কেন? গরম লেগে গেল নি? বুক গুছিয়ে দিয়েছ? না, বুক গুছিয়ে দাও, টাইম হয়ে গেছে, স্কুলে যাবে যে। তুমি জিজ্ঞেস করতে আগে যে সানডেতে স্কুল কেন হয় না, ছুটি কেন থাকে, আজকে স্কুল হচ্ছে, দেখতে পাচ্ছ? আমি যতবার ভাবছি ততবার হাসি পাচ্ছে জানো তো, কারণ আমিও পড়াশোনা করেছি, কিন্তু একদিন আমাদের ওখানে সানডেতে স্কুল হয়নি জানো তো, কিন্তু কর্ণাটকে দেখছি এই প্রথমবার সানডেতে স্কুল। তো সোনামার সঙ্গে আমিও খেতে চলে এসেছি। সোনামাই রিকোয়েস্ট করেছিল, বলেছিল মা সকালবেলা রোজ তো আমি একা খাই, একদিন তোমার হাতে আমি খাবো আর একসঙ্গে খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমি ব্রাশটা করে আসি, দিলে একসঙ্গে বসে খাবো। তো ব্রাশ অবশ্য করে এসছি, সোনামাকে খাইয়ে দিচ্ছি, আমিও তার সঙ্গে খাবো। সোনামা কেমন হয়েছে বলো? ভালো হচ্ছে? কেন কেন ভালো হচ্ছে, খেয়ে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাবে আজকে। আমাকে ভীষণ হাসি পাচ্ছে সানডেতে স্কুল হবে বলে। সোনামার হাসি পাচ্ছে, এই জন্য খুশিতে হাসি পাচ্ছে, আমি আজকে বাড়িতে থাকবো না, আমি আজকে স্কুলে যাব।
শেষ হয়ে গেছিল। তারপরে আজকে সানডেতে কোনটা ড্রেস পরাবো, কালার ড্রেস কি ইউনিফর্ম আমি নিজেই জানি না। তো টিচারকে ফোন করেছিলাম যে আজকে কালার ড্রেস পরাবো কি ইউনিফর্ম পরাবো। ওই মেয়েটা কালার ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছিল স্কুলে যাবে বলে। আর এ তো অঙ্গনবাড়িতে পড়ে, আজকে সানডে যেহেতু সেই জন্য বাড়িতে ছিল। আর আমার মেয়েও কালার ড্রেস পরে রেডি হয়ে গেছিল স্কুলে যাবে বলে। তবুও টিচারকে ফোন করেছিলাম যে কোন ড্রেসটা আজকে পরাবো। তো টিচার বলেন কি যে কোনো ড্রেস পরাতে পারো বাড়িতে, কিন্তু স্কুল আজকে ছুটি, স্কুলে আজকে পাঠাও না, সোমবার থেকে কন্টিনিউ স্কুল হবে, আজকে স্কুল হবে না। তো যাই হোক, আমি আর কি বলবো, টিচার একবার বলে যে স্কুল হবে, একবার বলে যে স্কুল হবে না। তো কালকে বলেছিল স্কুল হবে, কিন্তু আজকে ইউনিফর্মের জন্য টিচারকে ফোন করার পরে টিচার বললেন কি যে আজকে সানডেতে স্কুল হবে না, সবাইকে তুমি বলে দিও। আমার কাছে যাদের নাম্বার আছে তাদেরকে আমি ফোন করে বলে দিচ্ছি, আশেপাশে তুমি একটু বলে দিও। আমি বললাম ঠিক আছে। ওর মাকে বলে দিয়েছিলাম, তো ওর মা বললো ঠিক আছে। তো ব্যাগ রেখে দিয়ে এসে মেয়ের সঙ্গে খেলতে বসে গেছে। এই দেখো ওর দু বোন, আমার সোনা মা, তিনজন মিলেই খেলছে। তো আমি কি করব, যাই, কারেন্ট আছে, ঝটপট করে দুপুরের জন্য রান্নাটাও সেরে ফেলি। দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি। এই দেখো এপাশে মিক্স ডাল দিয়ে একটা ডাল করেছি। সবজি থাকলে এর মধ্যে সবজি দিলে কিন্তু ভালো লাগতো, কিন্তু সবজি নেই, প্লেন ডাল বানিয়েছি। অনেকগুলো টমেটো দিয়ে ডাল বানিয়েছি। আর এপাশে ভাত বানিয়েছি, তার সাথে আলু দিয়েছি, ভিতরে আর একটা আলু আছে, তো দুটো আলু দিয়েছি। তো তাহলে আজকের মেনু হলো আলু মাখা আর ডাল। তো বানানোর পরে গ্যাস আরো সব মুছে দিয়েছি। তো ইন্ডাকশনের সাথে সাথে গ্যাসটাও মুছে রাখি, দিলে পরিষ্কার থাকে। এই দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। তো যাই হোক, রান্নাটা তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমরা খাবো না, দুপুর হলেই তবে গিয়ে মামে দুজনেই খাবো। এখন ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়বো, মানে ব্লগ ছাড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।